প্রথমেই বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ। হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই, পাক পাঞ্জাতনের কাছে ভক্তিপূর্ণ সালাম পাঠাই। এক লক্ষ 24,313 জন নবী, সকলের প্রতি সালাম যাই রাখিয়া, যে যে জায়গায় শুয়ে আছেন আমি সালাম দেই পাঠাইয়া। 4 তরিকার 4 পীরের ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া, 360 আউলিয়ার কাছে আমার সালাম যাই রাখিয়া, আমার মায়ের কাছে লাখো সালাম দিলাম রে পাঠাইয়া, যে মায় গর্ভে রাখছে 10 মাস 10 দিন অতি কষ্ট করিয়া। উস্তাদ করে সালাম রাখি, প্রথম উস্তাদ আবেদ আলী সাহেব, দ্বিতীয় উস্তাদ মকবুল হোসেন সাহেব, আমি সালাম যাই রাখিয়া, এই পৃথিবী হতে তারা গেছে বিদায় হইয়া। আজকে যে দরবারে এসেছি, সুফি সম্রাট আনোয়ার শাহর কাছে আমার ভক্তিপূর্ণ সালাম, আমার লিটন বাবাজির কাছে আমার সালাম পৌঁছাইলাম। সঙ্গে বন্ধু বান্ধব যারা আছে নাম জানা নাই হাজারো সালাম, আমার জন্য দোয়া করবেন, দোয়া চাহিলাম। দীপকের গায়ক যিনি আমার ছোট ভাই, তোমারে তো অন্তরের মাঝে অনেক আগেই দিয়েছি ঠাই। বাদক যারা বাজাইতেছে অতি সুন্দর করে, আরো সুন্দর কইরা বাজাইও, আমি রহমত চাই আল্লাহরি দরবারে। আস্তে আমার ছোট ভাই ফকির সান্তার নাম, এমন দুইটা সাংঘাতিক বর্ণ তোমার মধ্যে আছে, একটা হলো ফকির আর একটা হলো সান। ফকির শব্দটারও যেরকম ব্যাপক অর্থ, ব্যাপক বিষয়, এরপরে হলো সান। সান তো কেউ ইচ্ছা করলেই ধরে আনতে পারে। তো এই দুইটা শব্দ মিলাইয়া একটা শব্দ ফকির সান। তো আমার ছোট ভাই বলছে
যে অনেক দরবারে গেছি, কিন্তু এই দরবারের মতো সুশৃঙ্খল এবং সকল কিছুর মধ্যে হলো একটা জিনিস, জুতা নেওয়া, সিগারেট খাওয়া, নেশা পানি করা, এইসব কিন্তু এই দরবারে তিল পরিমাণও নাই। আমি যতদিন ধরে আসি জানি, এটা কারো কথাই না, যেটা আমি প্রমাণ পেয়েছি এতদিনে সেটা বলব। এবং যারা দূরে থাকে তারা নানান কল্পনা করতে পারে, কিন্তু যারা কাছে আসে তারা কোনোদিন এই কথা বলবে না। ভালোকে ভালো চিরকাল বলতে হবে, মন্দকে মন্দ চিরকালই বলতে হবে, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। তো যাক, আমার বন্ধনাও ছোট্ট করে এই পর্যন্তই রাখলাম। তো প্রশ্নটা শুরু হবে আমার ছোট ভাইয়ের কাছ থেকে। আমি যদি বড় ভাই হয়ে তাকে প্রশ্ন করি, তে বলবে যে বড় ভাই আগে আপনি আমার প্রশ্ন করলেন, কেমন জানি দেখেন। তো আমার ছোট ভাই যাই দু এক কথা জিজ্ঞায় চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য কোরআন হাদিস মতো। আর আসলে যে আমার রত্ন টত্ন কৌ যে আমি বাংলাদেশের রত্ন এই সেই, আসলে কিছুই না। আমি হইলাম এই টিক্কা ব্যাপারীর মতো, বেটা 100 টাকা দর টিক্কা আনে, কিনে আনে 100 টাকা দর বেছে। তো অন্যরা কয় কিরে আনোস 100 টাকা দর, আবার বেশ 100 টাকা দর, তো তোর লাভটা কি? কই যে মাইছে আমার ব্যাপারীটা, হ্যাঁ এইটাই আমার লাভ। তো আমারও যে মাইছে গায়ক কয় এইটাই আমার লাভ। আসলে আমি টিক্কা ব্যাপারীর মতো। এরপরেও যাদের ভালো লাগে সকলে দোয়া রাখবেন। ধন্যবাদ সবাই।